একটু সুন্দর এই জানোয়ার তোকে এখন কিন্তু একবারে মাইর দিব শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা। দর্শক শ্রোতা, এই পাগলটির একটু কথা আপনারা ভিডিওর শুরুতে শুনতে পারলেন যে তিনি কতটা শিক্ষিতভাবে কথা বলতেছেন। বর্তমান সময়ে অনেক পাগলকেই দেখা যায় তারা অনেকটা শিক্ষিতভাবে কথা বলে। তবে কি এই শিক্ষিত মানুষগুলোই কি পাগল হয়ে যায়? বেশি কথা বাড়াবো না, যারা ভিডিওটি অন করেছেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম বাবা। একটু কথা বলি বাবা। গায়ে হাত দিল কেন? সরি বাবা, ভুল হয়েছে। একটু কথা বলি আপনার সাথে। না, আমার সাথে কথা বলার দরকার নাই। শুনেন দাঁড়ান। এই যে বাবা আপনার সিরা ফ্যানটা পরে আছেন না, আবার কথা কয়। আমি একটা নতুন ফ্যান দেব। আসেন বাবা, আসেন। আবার হাত দেয়। ওনাকে একটু পরিষ্কার করায় নতুন জামা কাপড় পরাই দিলে ভালো হবে না বাবা? ভালো হবে না? আবার হ্যাঁ আমার কিচ্ছু দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু না দরকার নাই। এই যে বাবা দেখেন ফ্যানটা ছিঁড়ে গেছে। না আমার প্যান্টের দরকার নাই। আপনারা চা খাও মনে, এটা ফেলা দেন। এটা ফেলা দেন। এই তো ডিস্টার্ব। আপনি দিন না রে। আপনি দিন নে। আচ্ছা আসেন। আরে আমার দরকার নাই প্যান্টে। আচ্ছা দাঁড়ান। কি সমস্যা বলেন না? আচ্ছা সমস্যা নাই। দাঁড়ান। এমন করেন আপনি ব্যথা পাইবেন। আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব বাবা। আমার পরিষ্কার দরকার নেই তো। আপনাকে তো আপনার এই জায়গায় কষ্ট দিব না, কোনো কিছু করব না। আপনাকে জাস্ট একটু পরিষ্কার করে দিব বাবা। এন্টি যা সমস্যা আপনার? বাবা এই যে জায়গা আপনাকে একটু সুন্দর করে বাবা, এই যে চিরা জামা কাপড় পরে আছেন না, আমার দরকার নাই। আপনাকে একটু সুন্দর করে দিব বাবা। একদম সবকিছু আপনাকে নতুন দিব। কি করতে চাচ্ছেন? আমি শুনেন, এবার আমি আপনাকে বলি শুনেন। ভাই ওই ভাই এদিকে। হ্যাঁ কথা বলেন আগে, কথা বলেন। দাঁড়ান। আপনি কথা বলেন। শুনেন আপনি কথাটা তো শুনবেন। আপনার এই যে চুল দাড়িগুলা বেশি বড় হয়ে গেছে না, একটু সুন্দর। এই জানোয়ার তোকে এখন কিন্তু একবারে মাইর দিব শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা, তোর দাড়ি কি তোর মায়ের ইয়েতে যাচ্ছে মুখে? আচ্ছা বাবা, তোর বাপের মুখে যাচ্ছে। এই শুয়োরের বাচ্চা, চুলটা সরান ভাই, চুলটা সরান, লাঠি মেরে দিবে। আপনার ভালো করতেছি বাবা। আমার দরকার নেই ভালো। আপনার তো ভালো করতেছি বাবা। ওনারা একটু পরিষ্কার করে দিলে ভালো হবে না? শুনেন আপনার আবার আমার বসার দরকার নেই তো। শুনেন শুয়োরের বাচ্চারা শুনেন, আমি আপনাকে বলি শুনুন। আপনি জোরাজুরি করলে আপনি কষ্ট পাবেন না? আপনার তো আমি একবারে বেটা পোকা ফাটাই দিব, কিন্তু কয়া দিলাম। স্যার মানুষ আমাকে পারবেন না। শুয়োরের বাচ্চা কি লাগাইছিস? দাদা কপুদা হাতেটা শক্ত করে ধরো। না ভাই দাদা চুপ করে বসে থাকেন। কিন্তু হাত পড়ে যাবে, আগে কইলাম। আচ্ছা পড়ে যাবে হাত। আচ্ছা এই তো হয়ে গেছে বাবা।
বাবা ওই টুলটাতে একটু বসবেন আর নখগুলা কাটা দিন জাস্ট না না না, আমার কিছু কাটার দরকার নাই, যেটা হইলো সেটা তুই টের পাবি এখন। আচ্ছা ঠিক আছে, আবার জোরাজুরি করবেন, আবার জোরাজুরি করবেন আপনি। টুলটাতে বসেন আপনি, সর 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 সর। টুলটাতে বসেন, বসেন বসেন। না না, আমার বসার বসেন। দরকার নাই। আচ্ছা টুলটাতে বসার দরকার নাই, সর। আমি আবার ওই সময়ের মতো ধর্ম ওরকম ধরলে কিন্তু আবার আপনার ব্যথা পাইবেন, আপনি টুলটাতে বসেন। এটা রাখেন সাইডে। এটা থাকবো, এটা থাকবো, এটা কেউ নিব না, কেউ নিব না, এটা কেউ নিব না। আপনার সামনেই রাখেন। বসেন, টুলটাতে বসেন। বসে কি হবে? একটু নখ টক গুলা কাটা দিন। না না, নখ কাটার দরকার নাই। নখগুলো অনেক বড়, অনেক বড়। বসেন 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 বসেন। আরে বাবা, ভালো কাজ ভালো কাজ করতেছে, এটা ভালো না। ব্যথা পাইবেন, ব্যথা পাইবেন। আমার নখ আমি নিজে কাটতে পারি। এই বসে থাকেন। বাবা এগুলা খুলে নেন, আপনার নতুন দিব, নতুন এটা খুলে নেন। আর কাপড় চোপড় আছে, সব আছে, আপনার নতুন দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করতেছি। আপনার কোনো কিছু থাকলে দেন, আমরা বসেন, এই জায়গায় বসেন। এখানে বসেন। আপনার তো ভালো করতেছে বাবা, খারাপ কিছু করি দেন। ওনারা এগুলো এই জায়গায় রাখেন যাতে মানে কি গোসল? হ্যাঁ না হ্যাঁ না না, এই যে এইটুক পানি দিয়ে গোসল হবে। আরো হবে, আরো আরো আছে, আরো 2-4 বালতি আনবো, আরো 2-4 বালতি আনবো। এইভাবে গোসল দিব না, নদীর দিয়ে গোসল দিব না না, পানি আর কাপড় করতেছি আমি নদীর দিয়ে। আরো 2-4 বালতি নিব, আরো 2-4 বালতি। পানি আপনার সামনে আনলে হয়। ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দেন। না থাকুক। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ প্যান্টের ভিতরে দেন তো একটু। হ্যাঁ প্যান্টের ভিতরে একটু দেন তো, প্যান্টের ভিতরে। ময়লা জামা কাপড় আর কিছু নেওয়া লাগবে না। এখন আগের থেকে ভালো লাগে না? হ্যাঁ না, এখনো ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন। বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম সিনেমা কমপ্লেক্সের সামনে। উনি এই জায়গাতে থাকেন, উনি এই জায়গাতে ওনাকে পাইছি। তো ওনার থেকে ওনার নাম ঠিকানা জানতে চাইছি, কিছু জানতে পারিনি। ওনার আগের অবস্থা কিরকম ছিল, এখন বর্তমান অবস্থা কিরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিওটি দেখতে পারলেন যে লোকটি কতটা শুদ্ধ ভাষায় কথা বলতেছেন। বর্তমান সময়ে অনেকেই এই ধরনের পাগলকে দেখা যায় তারা শিক্ষিত ভাষায় কথা বলে। তবে আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। যারা শিক্ষিত তারা কিভাবে পাগল হয়, আপনাদের যদি জানা থাকে
এই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে বর্তমান সময়ে অনেক পাগলের চুল দাড়ি কেটে এই ভাইরা পাশে দাঁড়াচ্ছে, এই পাগলদের ভালো করে দিচ্ছে। দর্শক শ্রোতা, এই ভাইদেরকে স্যালুট দেওয়ার দরকার। তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।